তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। গতকাল একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, কেউ পোস্ট করছেন যে একজন লোকের ছবি দিয়ে তিনি লিখলেন যে লাস্ট ইজতেমাতে এই লোকটা হসপিটাল থেকে যখন তাকে সুস্থতা বলে ডাক্তার ঘোষণা দিয়েছেন, আবার হসপিটাল থেকে এসে বের হয়েছেন, তো বের হয়ে বাড়িতে যাননি, সোজা ইজতেমার ময়দানে চলে আসছেন। আর এবছর ইজতেমাতে আর আসতে পারবে না, দুনিয়াতেই নেই সে। এমন অসংখ্য ঘটনা রয়েছে, অনেক অসংখ্য মানুষ রয়েছে যাদের সাথে এমন হয়েছে কি গতকাল সকাল একসাথে অতিবাহিত করেছি, কিন্তু আজকে সকালটা সে আর আমাদের সাথে নেই। তো আল্লাহ তাআলার দরবারে যেন শুকরিয়া আদায় করি যে আরও একটা সকাল আমাদেরকে আল্লাহ দিয়েছেন বা হায়াতে পেয়েছি, আরও একবার নেকির দাওয়াত দেওয়ার জন্য এখানে বসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদেরকে জানাবো। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, যেখানে আছি, চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি আগে, এবং স্ক্রিনেও দৃষ্টি রাখি। কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি আমরা এর তর্জমাগুলোও দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, তেলাওয়াত শুনেই আমরা আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুন মুহদারুন। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যেভাবে করে কোরআনে পাকের মধ্যে সতর্ক করেছেন, তেমনিভাবে সুসংবাদও দিয়েছেন। শুধু কোরআনে পাকের মধ্যে সতর্ক করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক বাণীর পাশাপাশি সুসংবাদও দিয়েছেন, আবার দিক নির্দেশনাও প্রদান করেছেন। প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে দিক নির্দেশনা প্রদান করেছেন, যে বান্দা কোন পথে চলবে, কি কাজ করবে, কোন কাজগুলো তার জন্য করা উচিত। যদি আমরা সঠিকভাবে কোরআনে পাক পড়ি, তর্জমা পড়তে পারি, তবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মোতাবেক আমাদের আমল হবে, আর আমল করতে পারলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি হবেন আমাদের প্রতি এবং আমাদেরকে জান্নাত দিবেন। যদি কোরআন ও হাদিস মোতাবেক জীবনকে গড়তে না পারি, সেভাবে যদি আমার জীবনটাকে আমি অতিবাহিত করতে না পারি, তবে হয়তোবা আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলে, অসন্তুষ্ট হয়ে গেলে বান্দার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকে চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি। মানুষের মধ্যে, আমাদের সমাজে এক প্রকারের লোক আছে যাদের ব্যাপারে আপনি আমি অভিমত প্রদান করে থাকি, বা তার ব্যাপারে কিছু কথা একে অপরকে আমরা শেয়ার করে থাকি, যারা উদার মনের মানুষ।
আর উদার মনের মানুষ কারা, এর পরিচয় কি, কিভাবে বুঝবো আমরা আর কিভাবে বুঝি আমরা, এক বিস্তারিত আলোচনা। উদার মনের মানুষ, সেই উদারতা অর্জন করার ক্ষেত্রেও কিন্তু ইসলাম কিছু দিক নির্দেশনা দিয়েছে। আপনি উদারতা কিভাবে অর্জন করবেন। এক তো হলো সমাজের মধ্যে কিছু মানুষ খারাপ কাজে টাকা ব্যয় করে, খারাপ কাজে সহযোগিতা করে, খারাপ কাজে উৎসাহ প্রদান করে। এক শ্রেণীর মানুষ, তাদেরকে উদার মনের মানুষ বলে। আর ইসলামের দিক থেকে যাদেরকে উদার বলা হয়েছে, উদার মনের মানুষ বলা হয়েছে ধর্মের দিক থেকে, তাদের একটা শ্রেণী আবার আলাদা রয়েছে। এখন যেহেতু মাদানী চ্যানেলের টপিক নেওয়া হয়েছে, এটা অবশ্যই আমরা দিন ইসলাম যেই উদারতাকে পছন্দ করে, ভালোবাসে, সেই উদারতা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই উদারতা অর্জন হবে কিভাবে, সাহাবা ইকরামের মধ্যে সেই উদারতা কেমন এসেছিল, কিভাবে এসেছিল। সাহাবা ইকরামের এক একজনের জীবনী যদি আমরা অধ্যয়ন করি আর তাদের উদারতা যদি আমরা দেখি, তবে জান কোরবান হয়ে যায় তাদের ব্যাপারে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই উদারতা কিভাবে অর্জন হবে, কিভাবে অর্জন করবে মানুষ, আমি আপনি কিভাবে উদারতা অর্জন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব, কথা বলবো, শুনবো হাদিসে মোবারকা, কোরআনে পাকের আয়াতে কারিমা। উদার মনের মানুষ তো আমরা দেখেছি, কিন্তু উদারতা অর্জন করা যায় কিভাবে সেটাও তো একবার জানা দরকার। সফল ব্যক্তিদের নাম আমরা শুনি, কিন্তু সে সফলতা অর্জন কিভাবে করেছে এই দিকটা কখনো আমরা খুঁজে দেখি না। তার কারণ হলো গিয়ে তার এই সফলতার পিছনে অনেক বড় এক পরিশ্রম রয়েছে, অনেক বড় এক পরিশ্রম রয়েছে। যদি এক উদাহরণ দিই আমি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে হামদে বারি তাআলা শোনাবো। উদার মনের ব্যক্তিরাও সফল, এ কারণে সফলতার এক উদাহরণ আপনাদেরকে দেই। আমার আপনার দেশের যে কোনো একজন ব্যক্তিকে নিয়ে নেন, যে সফল ব্যক্তি, যাকে পুরা দুনিয়া চিনে, আর দুনিয়া এমনভাবে চিনে তাকে, পৃথিবীর মধ্যে তার মতো আর দ্বিতীয় জনকে পাওয়া যাবে না, সে দুনিয়াতে এতটাই সফলতা অর্জন করেছে। আর ওই ব্যক্তির সফলতা অর্জন করার পিছনে কেমন পরিশ্রম তাকে করতে হয়েছে, যদি আমরা এই সফলতার রহস্য খুঁজে দেখি, তবে হয়তো বা আপনিও ভাবতে থাকবেন যে এটা আমার পক্ষে সম্ভব নয়, যে এই পরিশ্রম করছে তার পক্ষেই সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। একজন সফল ব্যক্তির উদাহরণ এটা। তার যে সকাল হয়, এটা নিজের ইচ্ছায় হয় না। ঘুম থেকে সে কখন উঠবে, এটা তার কারো না কারো সাজেশন মোতাবেকই তাকে উঠতে হয়। আপনার আমার হায়াত জীবন কিভাবে কাটে, ঘুমা, একদম পুরা রাত ফিনিশ করে দে, ফের দিনেরও অর্ধেক কাটিয়ে দে ঘুমের মধ্যে। আপনার আমার জীবনের কথা বলতেছি। কিন্তু যে ব্যক্তি সফল, দুনিয়াতে সফলতা অর্জন করেছে, আখেরাতের কথা বলছি না, দুনিয়াতে, তার সকালটাও নিজের ইচ্ছা স্বাধীন হয় না, অর্থাৎ নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠতে পারে না। কোনো না কোনো ব্যক্তির সাজেশন অনুযায়ী তাকে সকালে ঘুম থেকে উঠতে হয়। সকালের নাস্তা আপনার আমার ঘরে পছন্দ মোতাবেক নাস্তা না হলে আমরা বের হয়ে যাই বাহিরে কোথাও খাওয়ার জন্য, সকালের নাস্তা। কিন্তু যে ব্যক্তির সফলতা দুনিয়াতে, একজনের উদাহরণ দিচ্ছি আমি, হয়তো অনেকেই বুঝে যাবেন। ওই ব্যক্তির সফলতার পিছনে সকালের নাস্তাটা নিজের রুচি মোতাবেক করতে পারে না, কারো না কারো সাজেশন অনুযায়ী সকালের নাস্তাটা হবে। সে চাইলেও নিজের মোতাবেক করতে পারবে না। আমার রুচি এখন সকালবেলা ডিম পরাটা ভাজি বা এটা সেটা, না, চলবে না। কেউ না কেউ তাকে সাজেশন দিয়েছে সকালের নাস্তা তোমার এটাই করতে হবে, বাস এটাই। নাস্তা করার পর, এই নাস্তার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাও নিজের মোতাবেক সে চালাতে পারে না। এই টাইমটা পরিচালনা করার জন্য কোনো না কোনো ব্যক্তির সাজেশন তাকে দরকার হয়। আর ওই সাজেশন মোতাবেকই সে চলবে, একটুও 19-20 সে করবে না। জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ ওই ব্যক্তি কারো না কারো সাজেশন মোতাবেক করে। আচ্ছা, একজন ব্যক্তি নয়, এটা হবে না কি তার পুরাটা টাইমিং কোনো ব্যক্তি ম্যানেজ করতেছে, ওই মোতাবেক সে চলে না, এটাও হবে না। এক একটা টাইম এক একজনে ম্যানেজ করে। খাবার কেউ, শারীরিক অবস্থা কেউ, তার প্র্যাকটিস কেউ, তার আসা যাওয়া কেউ, তার মিটিং মিছিল কেউ, এভাবে করে এক একটা দিক এক একজনে ম্যানেজ করে দেয়।
আর ওই সকল ব্যক্তিদের সাজেশন অনুযায়ী আমরা তো একজনের সাজেশন মানতে পারছি না। সে দুনিয়ার মধ্যে ব্যক্তিদের 2-4-5 জনের সাজেশন প্রতিদিন তাকে মানতে হয়, এরপরে সে সফলতা অর্জন করেছে। পুরো পৃথিবী তাকে এখন চিনে এই সফলতার কারণে। আর আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সাজেশন দিয়ে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে সফলতা অর্জন করার জন্য, আমরা পারছি না সেটা করার জন্য। কথা বললে অনেক দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একজন দুনিয়াদার সফলতা অর্জনকারী ব্যক্তির ব্যাপারে আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার জন্য দিক নির্দেশনা আগে দিয়ে রেখেছেন, সাজেশন আগেই দিয়ে দিয়েছেন। এইভাবে তোমরা যদি চলো তবে সফলতা অর্জন করবে। আর এই সফলতা অর্জনের মধ্যে একটি দিক হলো উদারতা। শুনবো আজকে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রাফি আত্তারি ভাইও আছেন, সুলাইমান ভাইও আছেন। তাদের থেকে মূল্যবান কথাগুলো আজকে শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন এর আগে একটি হামদে বারি তালা আমরা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। জি আমাদেরকে হামদে বারি তালা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله والله 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 الله والله والله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله والله 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 الله والله 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 سعتي الشجر نطق الحجر شق القمر بشارته الله والله 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 الله والله والله جبريل أتى ليلة أسرى والرب دعاه لحضرته الله والله 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 الله والله والله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে আমাদেরকে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সন্ধ্যাকে অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সুলাইমান ভাই আমাদের সাথে আছেন। সুলাইমান ভাই থেকে শুরু করি আজকের বিষয়। কিভাবে আমাদের অর্জন হবে এই উদারতা? সারা জীবন তো শুধু শুনেই গেলাম, মা মানুষকে বলেই গেলাম। আমার মধ্যে কিভাবে অর্জন হবে এই উদারতা? আমি কিভাবে উদার মনের মানুষ হতে পারবো? এ বিষয়ে কিছু মাদানী ফুল দর্শককে। উদারতা অর্জন করার একটি মাধ্যম হচ্ছে
যখন আমরা কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রাখব এবং কোরআন হাদিস আমাদেরকে এই ব্যাপারে কিভাবে গাইড করছে এগুলো আমরা শুনবো, এবং বিশেষ করে উদারতার ফজিলতের ব্যাপারে যখন আমরা কোরআন হাদিস শ্রবণ করব, তো শ্রবণ করার সময়ও এটা নিয়ত থাকতে হবে যে আমি যখন শ্রবণ করব কোরআন এবং হাদিস, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর উপর আমি আমল করব। সর্বপ্রথম হচ্ছে কোনো কিছু শ্রবণ করা বা শিক্ষা বা অধ্যয়ন করা, কোনো কিছু জানা, এটা হচ্ছে আমলের উপরে নির্ভরশীল। আর যখন আপনি নিয়ত করবেন তখনই সম্ভব হবে। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিলখুসুস বর্তমানে আমরা মুসলমান একে অপরের সাথে, আপনি রাস্তাঘাটে বের হলেও বা বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় বা গাড়িতে যখন চলাফেরা করবেন, মনে হয় যে আমরা সৃষ্টির অন্য যেই প্রাণী আছে বা অন্য কিছু আছে এগুলো অনেক পরে। আমি যে মানুষ আছি, আমার মতন আরেকজন মানুষ, ইনার প্রতি আমি কতটুকু দয়ালু, ইনার প্রতি আমার উদারতা কতটুকু। তো শুধু ওইটাই যদি আমরা প্রথমত দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাত এর 10 নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুসলমান একে অপরের ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, বললেন যদি কখনো কোনো কারণে কোনো দ্বিধা হয় অথবা ঝগড়া হয়ে যায়, তখন যেন একে অপরের সাথে মীমাংসা করে নেয়। আর মীমাংসাটা এমনও হতে পারে একজন দেখেছে উনি এসে মীমাংসা করাবে, অথবা যে সাপোজ আমার এবং আপনার উভয়জনের সাথে ঝগড়া হয়েছে, এখন আমি অথবা আপনি যে কোনো একজন মীমাংসা করে দিবে, অর্থাৎ এখানে উদারতা দেখাবে। আমার সাথে সে ক্ষমা করে দিয়ে ক্ষমা চেয়ে নিবে এবং মিশে যাবে। জি, এটা হচ্ছে একজন মুসলমানের সিফত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। জি, এবং বললেন ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। এখন আমি যদি আরেকজনের উপরে দয়া করি, এটার জন্য কি হবে, লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে হয়, রহমত বর্ষিত হয়, আল্লাহর রহমত যেন অর্জন করতে পারি। আর আল্লাহর রহমত অর্জন কিভাবে করতে পারবো, যখন আমি মানুষের প্রতি, আমার মুসলমান ভাইয়ের প্রতি যখন কি করতে পারবো, উদারতা দেখাতে পারবো, তখনই আমি মাওলার পক্ষ থেকে রহমত পাবো। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা নাহল এর 127 এবং 128 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি আছে তাদের সঙ্গে রয়েছেন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং ওই সমস্ত লোক যারা মুহসিন। মুহসিনের কয়েকটা তর্জমা করা যায় এখানে, কয়েকটা শব্দ আপনি যখন লুগাতের দিক থেকে দেখবেন। মুহসিনিন এর একটা শাব্দিক অর্থ হচ্ছে কারো উপরে দয়া করা, কারো উপরে উদারতা দেখানো, ইহসান করা এটা। আর বললেন যারা ইহসান করে, যারা উদারতা দেখায় সৃষ্টির প্রতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় আর সুসংবাদ কি হতে পারে? আমি যদি উদারতা করি তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে আছেন। অনেক সময় আমরা চিন্তা করি, আমি যদি উদারতা করি, আমি যদি ক্ষমা করে দেই, তাহলে হয়তো আমি ছোট হয়ে যাব, বা আমি যদি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাই বা ওর ভুলটাকে আমি মাফ করে দিই, তাহলে হয়তো আমি ছোট হয়ে যাব। আপনি ছোট হন, আপনি বাহ্যিকভাবে মনে হচ্ছেন আপনি ছোট, কিন্তু আপনি আল্লাহ তাআলার রহমতের মধ্যে শামিল হচ্ছেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন, এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনেও ইরশাদ করেছেন। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে মুবারাকায় যারা মুত্তাকি ব্যক্তি, যারা নেককার পরহেজগার ব্যক্তি, তাদের ব্যাপারে বললেন ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যে নিশ্চয় যারা মুত্তাকি তাদের একটা সিফত, আপনার নেককার বান্দা যারা, তাদের একটা সিফত হচ্ছে তারা সর্ব অবস্থায় নিজের রাগকে তারা কন্ট্রোল করে। তারা যদি কারো উপর কখনো রাগ আসে, তখন এটাকে তারা হজম করে নেয়, রাগটাকে প্রয়োগ করে না। রাগ মানুষের আশাটা স্বাভাবিক,
কিন্তু এটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে নেককার বান্দাদের আলামত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আফিনা আনিন নাস, রাগকে কন্ট্রোল করা, এরপর তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এটা হচ্ছে মুহসিন, মুত্তাকি, নেককার তারা সিফত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওইখানে পিছনের আয়াতে আমরা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করবেন। এরপরে বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুহসিন বান্দা আছে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না তাদের শুধু সঙ্গে আছে, না তাদেরকে দয়া করবেন, বরং আমার আল্লাহ তাআলা তাদেরকে মহাব্বত করেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। শবে মেরাজের মাস চলমান রয়েছে, তো আল্লাহ রসুলকে এত কিছু আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কেমন উদারতা ছিল মানুষের প্রতি, মুমিনদের প্রতি। আমরা যদি দেখি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। অর্থাৎ বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হচ্ছে হারিসুন আলাইকুম এবং আজিজুন আলাইহিমা আনিতুম। আনিতুম মানে হচ্ছে তিনি তোমাদের কল্যাণকামী, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য কল্যাণ চায়। এবং বললেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন, এবং মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াশীল। এবং বললেন রউফুর রহিম, পরম দয়ালু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এত বড় সিফত, মুমিনের প্রতি দয়াশীল, মুমিনের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করেন, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, আমরা বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটা রিসালা আছে রাগের চিকিৎসা। ওই রাগের চিকিৎসার মধ্যেও আছে যে ইন্নাল আবরারা লাফি নাঈম। কুরআনুল কারীমের আয়াতে মুবারাকা এবং তাফসীর এর মধ্যে রয়েছে, এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাযীনা লা ইউযুনা যাররা, যারা মুমিন এবং যারা নেককার বান্দা, বললেন তারা সবসময় নীরব থাকে, তারা নিজেকে একটু কোমল রাখে। আর বললেন নেককার বান্দাদের একটা যারা দয়ালু হবেন তাদের একটা সিফত, তাদের একটি গুণ হচ্ছে যে আল্লাযীনা লা ইউযুনা যাররা, তারা তো মানুষদেরকে কষ্ট দিবে দূরের কথা, তারা পিঁপড়া যারা আছে তাদেরকে পর্যন্ত কষ্ট দিবে না। আল্লাহ 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 আল্লাহ। তো দেখেন জাকির ভাই, আমরা এই আয়াতগুলো শ্রবণ করলাম, এটার উদ্দেশ্য এটাই যে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সিফত, এটাকে আমরা যেন নিজেকে আপন করে নেই, এবং আল্লাহ তাআলার মহাব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া, এগুলো যদি আমি চাই তাহলে আমার আপনার উচিত আমি আপনি যেন উদারতা অর্জন করি এবং উদারতা করি। আর এই জিনিসগুলো যখন আমি মাথায় রাখবো, প্রত্যেক ব্যক্তি চাই আমি আল্লাহর নৈকট্য অর্জন করি। আর এটার জন্য আমার আপনার প্রযোজ্য হচ্ছে আমি আপনি যেন মানুষের প্রতি দয়াশীল হই। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, উদারতা নিয়ে যখন কথা বলি আমরা, তখন আমাদের কিন্তু মাথার মধ্যে একটা বিষয় বেশি কাজ করে, সেটা হলো কোথাও আপনি বেড়াতে গিয়েছেন আপনার সন্তানকে নিয়ে, তো কেউ আপনার সন্তানের হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিল, অর্থাৎ পুরস্কার স্বরূপ খুশি হয়ে সন্তানের হাতে দিল। তখন ওই সন্তানের বাবা বলে, দেখো মানুষটা কত উদার মনের মানুষ, এত বড় একটা টাকার নোট আমার ছেলেকে, আমার সন্তানকে দিয়েছে। আচ্ছা, আপনি কাউকে দেখলেন যে এক অসহায় ব্যক্তিকে সে 5000 টাকা দান করলো। এখন তো সোশ্যাল মিডিয়াতে সব অনেক দেখা যায়, আল্লাহ তার রাসূলই ভালো জানে, রাস্তার মোড়ে মোড়ে এখানে সেখানে ভ্যানওয়ালাকে, এরপরে পিঠাওয়ালাকে, একে ওকে হাজার হাজার টাকা বিতরণ করছে। আর এই সকল কাজগুলো দেখে আমরা কি বলি তাদেরকে? উদার মনের মানুষ। দেখো কত টাকা দান করছে, কত টাকা দিল। শুধু কি এই টাকা লেনদেন করতে পারলেই, মোটা অঙ্কের টাকা কাউকে সৎকা করতে পারলে, দান করতে পারলেই যে উদার মনের মানুষ হবে এমনটা না। এখন কারো কাছে টাকা নেই, সে প্রতিদিন রোজগার করে, ইনকাম করে, আর এটা দিয়ে নিজের পরিবার পরিজন পরিচালনা করে। সে তো এখন এত হাজার হাজার টাকা মানুষকে দিতে পারে না। এখন কি সে কোনোদিনও উদার মনের মানুষ হতে পারবে না? প্রশ্ন তো কিন্তু এখানে থেকে যায়, তাই না? যেহেতু আমরা ওই সকল মানুষকে চিহ্নিত করি যাদেরকে দেখি আমরা
সরাসরি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার টাকা মানুষকে বিলি করছে, মানুষকে দিচ্ছে, অসহায়দেরকে দিচ্ছে। খুব ভালো কাজ। আমরা যদি অসহায়দের পাশে না দাঁড়াই তো কে দাঁড়াবে? আজ আমার আছে তো আমি দাঁড়ালাম। কিন্তু কথা হলো, যদি টাকা দেওয়ার কারণেই তাকে আমরা উদার মনের মানুষ বলে আখ্যায়িত করি, তাহলে আমার কাছে যে টাকা নেই, আমি তো প্রতিদিন ইনকাম করি, প্রতিদিন খরচ করি, এখন কাউকে 1000 টাকা দিব ওই সামর্থ্য তো আমার কাছে নেই, তবে কি ওই লোকটা উদার মনের মানুষ হতে পারবে না? এখানে হয় কি জানেন, আসলে এটা সবাই না, কিছু আছে এটা দেয় এই জন্য না যে উদারতা কিভাবে অর্জন হবে, সে এই জন্য দেয় সোশ্যাল মিডিয়াতে আমার ভিউয়ার্স কিভাবে অর্জন হবে, আল্লাহ তাআলার উদ্দেশ্য থাকে এটা। যদি এটা হয়, যদি এটা হয়, তবে আপনার উদারতাও গেল, সওয়াবও গেল, নেকিও গেল, আখিরাতও গেল। এটা মাথায় রাখতে হবে। সুলাইমান ভাই যে টপিকটা তুলে ধরছেন, আমার উদ্দেশ্য এটা ছিল না। যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য এমন থাকে যে আমি 2000 টাকা 5000 টাকা কোনো গরিব মানুষকে দিলাম, আর এটা দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর কারণে আমার কিছু ভিউ আসলো বা আমার কিছু ইনকাম হলো, মানুষ দেখলো আমি উদার মনের মানুষ, তবে আপনার উদারতাও গেল, আপনার নেকিও গেল, সওয়াবও গেল, দানও গেল, আখিরাতও গেল। এটা তো একটা অন্য টপিক, এটা ঠিক আছে না? তো আমি যেটা বলছিলাম যে টাকা দান করার কারণে, 500 টাকার নোট সন্তানকে দেওয়ার কারণে, উপহার দেওয়ার কারণে, গিফট দেওয়ার কারণে ওই ব্যক্তিকে যদি আমরা উদার মনের মানুষ বলে আখ্যায়িত করি, তো যাদের কাছে টাকা নেই, যারা এভাবে দিতে পারে না, তাদের কি উদার মন নেই? তাদের কি উদারতা বলা যাবে না? উদারতা উদার মনের মানুষের জন্য টাকাই নয়। আপনি আজ দেখেন, আমার সুলাইমান ভাই শুরুতে যে কথাটা বলতেছিলেন যে আজ যদি আমরা কোনো বাসে চলাফেরা করি, যাতায়াত করি বা ট্রেনে যাতায়াত করি, তো সেখানে উদার মনের মানুষ পাওয়াটা কতটা কষ্টকর হয় যে কোনো সিট নেই, গাড়িতে কোনো সিট নেই, খালি। আল্লাহ তাআলা আসারি দান করুক। অনেক সময় যে এরা থাকে না কি, হেল্পাররা থাকে বা গাড়িতে যারা থাকে, এরা প্যাসেঞ্জারকে বলে সিট আছে, একটা এদের পুরো খালি না, খালি বলবে না, বলবে গাড়িতে সিট আছে। সিট তো আছে, কিন্তু সেই সিটগুলো খালি নেই। ও মিথ্যা বলতেছে না, বলতে সিট আছে, কিন্তু যাত্রী নিচে থেকে তো দেখে না খালি আছে কিনা, উঠে দেখে গাড়িতে সিট খালি নেই, সিট তো আছে কিন্তু খালি নেই। এখন যখন গাড়িতে আমরা উঠেই গেলাম, একজন 70 বছরের বয়স্ক একটা লোক সিট পেল না, দাঁড়িয়ে আছে, আর অনেক দূর যেতে হবে, গাড়িটা অনেক দূরেই যাবে, এমন উদার মনের মানুষ খুবই কম পাওয়া যায়। নিজে দাঁড়িয়ে এই 70 বছরের বৃদ্ধ লোকটাকে নিজের সিটটা দিয়ে দেওয়া, বলে চাচা আপনি বসেন, বয়স্ক লোক এভাবে ঝুলে আছেন, পরে যাওয়ার সম্ভাবনা আছে, কষ্ট পাবেন, আপনি বসেন। এটাকে কি উদারতার পরিচয় দিতে পারি না আমরা? অবশ্যই। এটা কি উদার মনের মানুষ না? কি বলেন? আচ্ছা, এরপরে এমন কোথাও গিয়ে আমরা পৌঁছে গেলাম যেখানে গিয়ে দেখলাম একজন গরিব লোক, বা গরিব না, প্যান্ট শার্টও পরা আছে বা ভালো পোশাক, দেখতে মনে হয় ভালো ফ্যামিলির একজন ছেলে। আচ্ছা, সে গাড়িতে থাকা অবস্থায় হয়তো তার মানিব্যাগটা ছিনতাই হয়ে গেছে, না হয়তো ঘর থেকে টাকা নিয়ে বের হতেই সে ভুলে গেছে, এখন ভাড়া দিতে গিয়ে দেখে তার পকেট ফাঁকা। এখন এই ভদ্র লোকটা মানুষের সামনে অপমান হবে। যদি কোনো ব্যক্তি সেখানে ভাড়াটা দিয়ে তাকে অসম্মানিত হওয়া থেকে রক্ষা করে, এটা কি উদার মনের পরিচয় না? অবশ্যই। তো উদারতার জন্য যে ওই বাস হাজার হাজার টাকা বিলি করে সোশ্যাল মিডিয়াতে আসতে হবে, দেখাতে হবে, এটাই নয়। দর্শক, আপনি চাইলে বিভিন্ন দিক থেকেই উদার মনের পরিচয় কিন্তু দিতে পারেন, তবে সেটা যেন আল্লাহ ও তার রাসূলের জন্য হয়। এই উদারতা যদি আল্লাহ ও তার রাসূলের জন্য হয়, তবে আমি তো বলবো এক গ্লাস পানি পান করানোর মাধ্যমেও উদারতার পরিচয় দেওয়া যায়। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয়টাই দেখি, কেমন উদার মনের মানুষ ছিল। 2 দিন 3 দিন হয়ে গেছে, ঘরে খাবার নেই। ইফতারি করার জন্য কিছু রুটি, 2-3টা রুটি তৈরি করেছিলেন ঘরের খাদেমা, আর ঘরের দরজায় ভিক্ষুক আসলো, এসে বললেন কিছু খাবারের দিবেন, আছে কিছু ঘরে? তো ঘর থেকে আওয়াজ আসলো, খাদেমা এখন যে ইফতারির জন্য রুটি বানিয়েছো এগুলো তাকে দিয়ে দাও। খাদেমা বলল, এখনই তো 3 দিন পরে ইফতারির জন্য কিছু আসলো, আর এটা দিয়ে দিব? আহা, বলেন দিয়ে দাও, ইফতারিটা দেখা যাবে, পানি তো আছে, আর কিছু না থাকলেও পানি তো আছে। উদারতা দেখেন। কোন সোশ্যাল মিডিয়া ছিল ওই জমানায়, কত ভিউ কামিয়েছে তারা, হ্যাঁ, কত আশা ভরসা ছিল তাদের এটা নিয়ে।
আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়াতে দেন, অসুবিধা নেই, তবে নিয়তটা যেন আপনার পাক্কা থাকে আল্লাহ তার রাসূলের জন্য। আপনার এই ভিডিওর মাধ্যমে আমি জানি একজনের ভিডিওর মাধ্যমে 10 জন উৎসাহ পেয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য। এই জন্য নিরাশ করব না, করেন, তবে নিয়তটা যেন খাস থাকে, আল্লাহ তার রাসূলের জন্য হয় থাকে, এবং এই কাজগুলো করতে গিয়ে যেন শরিয়াত বিরোধী কোনো কাজ না হয়। অনেক সময় দেখি এবং আফসোসও হয়, আপনি অসহায়কে গরিবকে সহায়তা করতে গিয়ে, উদারতা দেখাতে গিয়ে হারাম কাজের সাথে জড়িত হচ্ছেন ইলম না থাকার কারণে। আপনি বেপর্দা হচ্ছেন, যাদের সাথে দেখা করা জায়েজ নাই তাদের সামনে যাচ্ছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে সেলফি তুলছেন, ভিডিও করছেন। এটা কোন শরীয়ত হুকুম দিবে? এই কাজ করতে গিয়ে যেন আবার আমরা হারাম কাজেও যুক্ত না হয়। কিছু কথা রাফি ভাই আমাদের সাথে শেয়ার করেন, এরপর একটি কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা হচ্ছে উদারতা নিয়ে। উদারতা কিভাবে অর্জন করব, জি, এটা প্রশ্ন প্রথমে ছিল, কিন্তু এখন অনেকটা খোলাসা হয়ে গিয়েছে। তবে এই উদারতা না আমাদের বাস্তবিক জীবনে অনেক বড় এক প্রভাব ফেলে। এই উদারতা যদি না থাকে তো সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা না অনেকটা অস্থিতিশীল হয়ে যাবে। এটা ভারসাম্য না, ওইটা নষ্ট হয়ে যাবে। তো এই ভারসাম্যের জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য, পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে সুস্থভাবে পরিচালিত করার জন্য এই উদারতার বিকল্প নেই। তো এই উদারতার শিক্ষা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওনার পরিবার পরিজনদেরকে শিক্ষা দিয়েছেন। আহলে বায়াতের নয়নমণি যাদেরকে আমরা বলি, হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আমাদেরকে শিখিয়েছেন এই উদারতা কিভাবে অর্জন করব, আর উদারতার শাখা প্রশাখাই কতগুলো আছে। তো সব মিলে আলোচনা অনেক ডিটেলসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জাহিরি হায়াতে মুবারাকায় যদি আমরা দেখি, ওনার প্রতিটা কর্মেই দানশীলতা ছিল, ছেড়ে দেওয়া ছিল, ছাড় দেওয়া ছিল, ইসার ছিল, এই উদারতা ছিল। আচ্ছা, আমার আপনার ভিতরে কার না ভালোবাসা নেই, কার না মায়া নেই, মমতা নেই, কিন্তু এই মায়া, মমতা, ভালোবাসা তখনই না একটা সফলতার রূপ পাই যখন এটাকে আমরা বাস্তবে রূপ দেই। আর এই বাস্তবে রূপ দেওয়ার জন্য এই উদারতা লাগে। ফর এক্সাম্পল, আমি কাউকে অনেক পছন্দ করি, আমি কারো কষ্টে অনেক দুঃখিত, আমি কারো অবস্থা দেখে খুব ব্যথিত, আমার অনেক মায়া হচ্ছে, দরদ হচ্ছে, কিন্তু আমার সামর্থ্য ছিল তাকে সান্ত্বনা দেওয়ার, আমার সামর্থ্য ছিল যে তাকে একটু পাশে নিয়ে কিছু একটা দেওয়ার, তার পাশে দাঁড়ানোর, আর্থিকভাবে হোক বা এক গ্লাস পানি, যেটা বলেছেন, এই সিম্পল কিছু করার আমার সামর্থ্য ছিল কিন্তু আমি করি নাই। তো এই ভালোবাসা, এই মায়া কিন্তু এখানেই শেষ। তো এটাকে যখন আমি বাস্তবে রূপ দিতে যাব তখন এই উদার মনোভাব লাগবে। যখন এই ভিতরে এই উদার চিন্তা চেতনা থাকবে তখনই আমি অগ্রসর হতে পারবো এটাকে সমাধান করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুবারক জিন্দেগিতে এমন অনেক অনেক শিক্ষা এসেছে যা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর লিখিত পুস্তিকায় যখন আমরা চোখ বুলাই, অনেক সুন্দর আকারে উনি শর্টলি আমাদেরকে দেয়। আসলে অনেক কিতাব আছে এরকম, এত মোটা, হাজার হাজার পৃষ্ঠা, হ্যাঁ, অনেক সময় বিশাল টাইপের হয়ে যায়। তখন আমাদের ব্রেনে না এটার সিগন্যাল যায় না যে এটাকে আমার অধ্যয়ন করতে হবে বা এটা আমার পড়া উচিত। অর্থাৎ এই মোটো কিতাব দেখলে আমার মনে হয় যে আমি শেষ, এটা মনে হয় আমার দ্বারা পড়া পসিবল হবে না। কিন্তু আমির আহলে সুন্নাত এত হিকমত খাটায় যে 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠা আকারে সুন্দর সুন্দর রিসাল আমাদেরকে দেয়। তো এর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদারতার এমন এক অনন্য ঘটনা তুলে ধরেন যে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটার বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক জায়গায় যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ছিলেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো তখন এমন সময় একটি উট দৌড়ে ওনার সামনে আসলেন, দৌড়াতে দৌড়াতে আসলেন, অনেকটা উটকে দেখে বিচলিত মনে হচ্ছে। তো এসে কোনো ধরনের এইখানে ঝামেলা করেননি, ঝামেলা না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গেলেন আর ওনার কান মুবারকে ওই উটের মুখ নিলেন, নেওয়ার পর কিছু একটা বলছে। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তো অবাক যে উট কি বলে বা উট কি আদৌ কথা বলতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের ওই সমস্ত কথা শুনলেন। তো শোনার পরে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ যখন আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে কি হচ্ছে যদি খুলাসা করতেন, প্রকাশ করতেন। তখন আল্লাহ রসুল মাকবুল রিসালাতের বাগানের পুষ্পিত ফুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এই উট
আমার কাছে অভিযোগ পেশ করছিল যে সে তার মালিকের কাছে অনেক বছর ছিল, তাকে অনেকভাবে হেল্প করেছে, তার কাজে তার মানে বোঝা বহন করেছে, তাকে বিভিন্নভাবে আর্থিক সাপোর্ট দিয়েছে, কিন্তু আজকে সে অনেকটাই কি বয়স্ক হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আপনি বলেছেন বৃদ্ধ, হ্যাঁ, সে আজকে প্রায় বৃদ্ধ, চলতে পারে না, এখন সে চলতে পারে না। এখন তাকে দিয়ে তার মহাজন তেমন কোনো কাজে লাগাতে পারে না, তার কাছ থেকে কোনো ওরকম আউটপুট পায় না, আর্থিক কোনো সাপোর্ট পায় না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছে তাকে জবেহ করবে। এর জন্য সে খুব ব্যথিত, আর সে আমার কাছে আকুল আবেদন পেশ করলো যে আমি যেন তাকে একটু রক্ষা করি। এই কথোপকথন চলছিল, ইতিমধ্যেই ওই মালিক এখানে এসে উপস্থিত। মালিক খোঁজাখুঁজি করছে, পরবর্তী সময়ে উট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানের পাশে চলে যায়, ওনার পিছনে চলে যায় নিজেকে হেফাজত করার জন্য। উটের খেয়াল ছিল যে আমি এসেছি এখানে, আমি নিরাপদে থাকব। আর যখন মালিক চলে আসে, ওই উট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলে যায়। তো উটকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ইরশাদ করেছিল যে তুমি যদি সত্য বলে থাকো অবশ্যই তুমি এর প্রতিদান পাবে, আর যদি এই কথাগুলো মিথ্যে হয় তো অবশ্যই এর জন্য তুমি শাস্তি পাবে। তো পরবর্তী সময়ে যখন মালিক আসে, তখন মালিকের সাথে এই ঘটনাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করেন। পরবর্তী সময় মালিকও এই সব কিছু মেনে নেয়, হ্যাঁ উট সত্য বলেছে, এই সব কিছু সত্য। পরবর্তী সময়ে মালিককে প্রায় 100 দিরহাম দিয়ে ওই উট ক্রয় করে নেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 100 দিরহাম দিয়ে ওই উট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করলেন। পরবর্তী সময়ে উটকে বললেন যে তুমি এখন থেকে আজাদ। তো চিন্তা করে দেখো যে দুনিয়ার কোন এক ব্যক্তির কাছে, হ্যাঁ, উট গ্রেফতার ছিল, এমনই তো না, তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো। পরবর্তী সময়ে যখন সে একটু মানে হাফ ছেড়ে বাঁচার চেষ্টা করলেন, যখন সে একটু রিটায়ার্ড আমরা যাদেরকে বলি, একটু অবসর নেওয়ার চিন্তা করলো, তখনই তাকে জবেহ করার সিদ্ধান্ত আসলো। আর ওই উট আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে কত সফট চিন্তা ভাবনা দিয়েছেন যে রাহমাতুল আলামিন শাফিউল মুজদামিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরি দেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উদারতা এমন ছিল যে তার সমস্ত কথাগুলো নিয়ে নেয় আর তাকে মুক্ত করে দেয়। তো আজকে আমি আপনি এই উদারতা কেন শিখছি না? বা এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এখানে তো উদারতার এক মানে বিশাল দৃষ্টান্ত আছে, কিন্তু এর মাঝে একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানের আড়ালে থাকা, পিছনে থাকা। আর কবি কত সুন্দর করে দেখুন না বলে যে আপনি দামান মে শফাত ছুপায়ে রাখনা, মেরে সরকার মেরে বাত বানায়ে রাখনা। মানে আমাদের তো তেমন বলার কিছু নেই, আমাদের তেমন করার কিছু নেই, আমাদেরকে কেউ প্রোটেকশন দিতে পারবে না, শুধু আপনি আপনার দামানের আড়ালে আমাদেরকে রাখেন। তো উট যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানের আড়ালে গিয়ে নিজেদেরকে সেভ করতে পারে, আমি আপনি কেন পারবো না? তো এরকম অনেক ঘটনা আসছে, অনেক হাদিসে কারিমা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বায়তের সদস্য কারবালার প্রান্তরে কত উদার, হ্যাঁ, মনোভাব প্রকাশ করেছে। হ্যাঁ, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাহ, উনার কত উদার চিন্তা ভাবনা ছিল। উনার উদারতার এক বাস নজির যদি শেয়ার করি, উনি বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত ভালোবাসি, বিশেষ করে আমার মুরিদ যারা আছে তাদেরকে আমি এত ভালোবাসি, এত পছন্দ করি। কতক্ষণ আগে বলেছিলাম যে ভালোবাসার মানে বাস্তবতা কখন রূপ নেয়। তো উনি উদারতার ওই বাস্তব রূপ দিতে গিয়ে বলে আমার তো ইচ্ছে হয় আমি আমার প্রত্যেক মুরিদের কবরে গিয়ে হাজিরি দেই, আমি তাদের অবর্তমানে আমি তাদের কবরে যাই আর তাদের ওই সওয়ালের জবাব আমি নিজে প্রদান করি। মানে একজন মানুষের কখন কঠিন পরিস্থিতি হয়, আমি আপনি 1000 টাকার সমস্যায় পড়ে যাই, আমার আপনার সন্তান চলে যায়, আমি আপনি এমন মানে ভাবে ফেসে যাই যে মনে হচ্ছে এইখান থেকে আমি আর পরিত্রাণ পাবো না, কিন্তু আবার পেয়ে যাই এই দুনিয়াবি জিন্দেগিতে। কিন্তু একটা সময় আসবে কবর, ওই সময় কিভাবে পরিত্রাণ পাবো? তো ওই কঠিন সময়ে বলা হচ্ছে, গাউসে পাক আলাইহির রাহমাহ বলে যে আমার মনে চায় আমার প্রত্যেক মুরিদের কবরে আমি যাই, তাদের পরিবর্তে আমি যাই, আর গিয়ে তাদের ওই সমস্যা আমি সমাধান করি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই, আমার মুরিদের যেন কখনো কষ্ট না হয় এবং তারা যেন ফেসে না যায়। বিশেষ কারণ এটাই যেন তারা প্রশ্নের উত্তর দিতে না পারলেই তো ফেরেশতাদের কাছে ফেসে যাবে। তো মোট কথা জাকির ভাই, মানে আল্লাহ ওয়ালা যারা আল্লাহ তাআলাকে চিনিয়েছেন, যারা আল্লাহ তাআলার ওই কালামুল্লাহ শরীফকে অধ্যয়ন করেছেন,
আমার সুলাইমান ভাই কত সুন্দরভাবে বলেছেন যে আয়াতে কারিমাগুলো এর উপর কত সুন্দরভাবে না আমল করেছেন। তারা দুনিয়াভি জীবনে যেভাবে তাদের সহচার্যে যারা ছিল তাদেরকে যেভাবে হেল্প করেছে, সাপোর্ট করেছে, উদারতার এক নিদর্শন দেখিয়েছে, ইন্তেকালের পরেও তাদেরকে ছাড়েনি, ইন্তেকালের পরেও তাদেরকে হাতছাড়া করেনি, বাস তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদের নসিব করে দিক। দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কালামও শুনবো। দর্শক আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আলামিন হোসেন, আমি সিলেটের শ্রীমঙ্গল থেকে বলতেছি। আমি আপনাদের রীতিমতে একজন চ্যানেলের সদস্য। আমি আপনাদের এই চ্যানেলটা খুব দেখি এবং কি ভালো লাগে আমার কাছে। আপনাদের কথা এত সুন্দর লাগে, এত সুমধুর লাগে যে আপনাদের কথাগুলো শুনতে মনে চায়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। গাজীপুর বুধবাজার থেকে বলতেছি, মোহাম্মদ আল মামুন। আপনাদের এই পূর্ণ প্রভাত দেখতেছি, খুব ভালো লাগে। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যাতে আমাকে হেদায়েত দান করে। আমিন আমিন। আপনার জন্য দোয়া করি। যেহেতু গাজীপুরে আছেন আপনি, আপনার জন্য তো দাওয়াত, স্পেশাল দাওয়াত আপনার জন্য। 3 দিনের সুন্নাতে বারা ইজতেমা আপনার বাড়ির পাশেই, অর্থাৎ আশিয়ান সিটি এয়ারপোর্ট ঢাকাতে। তো আপনি নিজে আসেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসেন। একজন মানুষ যদি চায় 3 দিনের সুন্নাতে বারা ইজতেমায় আসতে, তবে তার কাছে অনেকগুলো লোক থাকে। আমি একা, আমি একজন ব্যক্তি, আমি কিন্তু আমি কারো ভাই, কারো চাচা, কারো মামা, কারো বন্ধু, কারো দোস্ত, কারো পাড়া প্রতিবেশী, কারো মামা, কারো চাচা, এভাবেই না। আমি একজন, কিন্তু আমি কিন্তু চতুর্দিকে আমার আত্মীয় স্বজন। একজন ব্যক্তি ওই, সে হয়তো কারো চাচা আবার কারো মামা। তো যদি একজন ব্যক্তি চায় আমি 3 দিনের সুন্নতে পড়া ইজতেমাতে আমার আশেপাশে যারা আছে, আমার যারা আছে তাদেরকে নিয়ে আসবো, তো সম্ভব। আপনি যেহেতু গাজীপুরে আছেন, আমি তো বলবো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, বাস ভরে এরপরে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় চলে আসেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সানি। আপনার মাদারি চ্যানেল দেখছি, ক্যালেন্ডার দেখছি, আমাকে দেখছি, আমার স্ত্রীও দেখছি, ভালো লাগবে। এত সুন্দর জিনিস বলছি, জানছি। মাদারি চ্যানেল দেখা, অন্য চ্যানেল দেখে না, এগুলোই দেখছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক। আরেকটি কল দেন। নজরুল ইসলাম, আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে। আমার পরিবারে সবাই মাদানী চ্যানেল দেখে, চ্যানেলটা খুবই ভালোবাসে। আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি। আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, আপনাদের সবাইকে ভালো রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, আশা রাখি সবসময় পাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শককে একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, আমরাও শুনব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে আবার আলোচনায় ফিরব। নাতে রাসূল শুনিয়ে দিন আমাদেরকে। মেরাজ নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মেরাজ নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা। जन्नत के सजाए आज खुशी मने, जन्नत के सजाए आज खुशी मने। एक उल्लासे मुखरित आरशे आज़म, एक उल्लासे मुखरित आरशे आज़म। खुदार হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে সুবহানাল্লাহ। দেখো আজ আকাশ কত উজ্জ্বল, দেখো আজ আকাশ কত উজ্জ্বল। তারকারাজি জলে গগনে, দেখো আজ আকাশ কত উজ্জ্বল। তারকারাজি জলে গগনে, মাহবুবে খোদার আজ আগমনে, মাহবুবে খোদার আজ আগমনে। হাবিবে খোদার শুভাগমনে সারিবদ্ধ হয়ে সুবহানাল্লাহ। জিবরিল আমিন সাজিয়ে
বুরাক জন্নত থেকে আসে জমিনে জিবরিল আমিন সাজিয়ে বুরাক জন্নত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজেরি লগনে মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা মেরাজে মুস্তাফা মারহাবা 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 বেহেশতে পোশাকে দেহে পড়িয়ে বেহেশতে পোশাকে দেহে পড়িয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে বেহেশতে পোশাক দেহে পড়িয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে কি যে সুন্দর পরূপ দেশ বলে কি যে সুন্দর পরূপ দেশ বলে নবীর মেরাজেরি লগনে সারিবদ্ধ হয়ে আকসায় বাহন যখন পৌঁছে আকসায় বাহন যখন পৌঁছে জিবরিল বলেন তাকবীর সেখানে আকসায় বাহন যখন পৌঁছে জিবরিল বলেন তাকবীর সেখানে পড়লেন নামাজ সেথা নবী সকল পড়লেন নামাজ সেথা নবী সকল সুলতানে রসুলের পিছনে পিছনে মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা মেরাজে মুস্তাফা মারহাবা 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 থমকে গিয়ে সিদরায় জিবরিল থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যাই সামনে থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যাই সামনে জ্বলে যাবে আমার পশম ডানার জ্বলে যাবে আমার পশম ডানার তাই রয়ে গেলাম আমি এখানে সারিবদ্ধ হয়ে কি যে মানি জোতাল্লাহ আল্লাহ কি যে মানি জোতাল্লাহ আল্লাহ কি যে শান শওকত আল্লাহ আল্লাহ কি যে মানি জোত আল্লাহ আল্লাহ কি যে শান শওকত আল্লাহ আল্লাহ কি যে শান আজমত আল্লাহ আল্লাহ কি যে শান আজমত আল্লাহ আল্লাহ নবীর মেরাজেরি লগনে সারিবদ্ধ হয়ে আল্লাহর দয়ায় প্রিয় নবী তথায় আল্লাহর দয়ায় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে আল্লাহর দয়ায় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে মেরাজে খোদার দর্শন পেয়ে মেরাজে খোদার দর্শন পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে সারিবদ্ধ হয়ে সবে মেরাজে রেখেছেন মনে সবে মেরাজে রেখেছেন মনে ভুলবেন কিভাবে হাসরের দিনে সবে মেরাজ
যে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। অন্তরে আশা নিয়ে মনে, অন্তরে আশা নিয়ে মনে, দিনগুলো শুধু তার যাই যে গুনে, সারিবদ্ধ হয়ে হলো গিলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নাতখা ইসলামী ভাইরা, মেরাজের কালাম, চমৎকার এক কালাম ছিল এটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবে মেরাজের রাত খুবই কাছে চলে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবে মেরাজের ইবাদত রিয়াজত করা এবং সওয়াব অর্জন করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম একজন ব্যক্তির মধ্যে, একজন মানুষের মধ্যে কতটুকু উদারতা দরকার, এটাও জানা দরকার আমাদের। আপনি সবসময় কঠোর হয়ে যাবেন, কঠোর হয়ে থাকবেন, এটা কিন্তু সমাজ, ঘর, পরিবেশ, ইসলাম সাপোর্ট করে না। কতটুকু উদারতা আপনার দরকার, এটার পরিমাপও আপনাকে জানতে হবে এবং কোন জায়গাতে আপনি কঠোর হবেন সেটাও আপনাকে বুঝতে হবে, কোন জায়গায় উদারতা দেখাতে হবে সেটাও আপনাকে বুঝতে হবে একজন মানুষ হিসেবে। এখন যদি আপনি দুই শিং লাগিয়েই রাখেন, যেখানে উদারতা সেখানেও শিং ব্যবহার করবেন, যেখানে কঠোরতা সেখানেও শিং ব্যবহার করবেন, তবে আপনি মানুষের কাতারে থাকবেন না। এটা আমাদের ওই একটা কথা শুনে আসছি না আমরা ছোটবেলা থেকে, সুলাইমান ভাই, স্থানকাল পাত্র বুঝে কথা বলা। এই অভিজ্ঞতা আর এই কোয়ালিটি আমাদের মধ্যে না থাকার কারণে এটাই হয়, যেখানে উদারতা দেখানো দরকার সেখানেও দুই শিং ব্যবহার করি। দুই শিং তো বুঝতেছেন, মানে গরুতে যে কাজগুলো করে, হয়তো গ্রামে গঞ্জে দেখছেন কিনা আমি জানি না, দুই শিং ব্যবহার গরু কিভাবে করে, ঘাস খাচ্ছে সবাই একসাথে, আর একটা গরুর বাচ্চা এসে তার সামনে পড়ছে। মানুষের কথা বলছি, এখানে তো অন্য কারো বাচ্চা আমাদের সামনে আসলে তো আমরা উদারতা দেখাই, বাবা তুমি ভালো আছো না, একটা চকলেট খাও, একটা উপহার স্বরূপ দেই তাদেরকে। গরুর কাজ হলো গিয়ে আর একটা গরুর বাচ্চা দেখছে তো ওর দুই শিং ব্যবহার করে দিচ্ছে, একে মারছে এক, তো বাচ্চা গরু ব্যথা পেয়েও দূরে চলে গেছে। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যেখানে উদারতা দেখানো দরকার সেখানে তার দুই শিং খুব শক্ত হয়ে যায় এবং এটা ব্যবহার করে। আল্লাহ তাআলার পানা এমন যদি হয় তো একটা সময় কিন্তু এই সকল মানুষকে মানুষ ভয় করে এবং দূরে সরে যায়, তার থেকে আলাদা হয়ে যায়, তার কাছেও আসতে চায় না। এমনটা যেন আমরা একে যদি বাচ্চারা ভয় পায় মনে করে যে আমি নিজে সফল, আমি সফল। আহা, ঘরের মানুষ ভয় পাইলে মনে করে যে আমি সফল। হ্যাঁ, কেউ খেলাধুলা করছে ওইখানেও চোখ রাঙানো, কেউ কিছু একটা আবাস করছে ওইখানেও আমার একটা অবস্থা। আসলে বরত্ব বজায় রাখা, বরত্ব বজায় রাখা। আসলে বড় তো সকল বড়দের বড় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 5997 নং হাদিসে মুবারাকা, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি হাদিসটি বর্ণিত। উনি নিজেই বলেন যে কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীন, আমি দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিচ্ছেন এবং সামনে ছিলেন কে, ওয়া ইনদাহুল আকরা ইবনু হাবিসিত তামিমি জালিসান, আকরা বিন হাবিস সে বসা ছিল। তখন সে বলল, ফাকাল আল আকরা, সে বলল, যারা ফ্যামিলিতে বড় মনে করে তাদের এটা শিক্ষা দেখেন। ইনি বললেন যে ইন্নালি আশারাতান মিনাল ওয়ালাদ, যে ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আমার 10 জন সন্তান আছে। বললেন মা কব্বাল তুমিনু মাহাদা, আমি কখনো আমার সন্তানদেরকে কখনো চুমু দিই নাই বা এভাবে আপনি যেভাবে করছেন। তো ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, তাকিয়ে বললেন মান লা ইয়ারহামু, অর্থাৎ যে দয়া করে না, লা ইউরহামু, তার উপরে দয়া করা হবে, তার প্রতি দয়া করা হবে না। আল্লাহ, তাহলে এটা দিয়ে কি বোঝায়? আপনি বললেন যে যে দয়া করে না তার উপরে দয়া করা। আমি যেটা বলছিলাম যে কোথায় উদারতা দেখাতে হবে সেটা আমাদের জানাই থাকে না, সেখানেও আমরা গরুর মতো শিং ব্যবহার করি, অর্থাৎ কঠোরতা প্রয়োগ করি। কঠোরতার জায়গা একটা ভিন্ন জায়গা।
আর উদারতার জায়গাও কিন্তু ভিন্ন জায়গা। আপনি সব জায়গায় কঠোরতা দেখাতে পারবেন না, আবার সব জায়গায় হ্যাঁ এটা মানি আমি, সব জায়গায় উদারতাও দেখানো যায় না। তাই বলে যে আপনি সব জায়গায় কঠোরতাই দেখাবেন শুধু, এটাও কিন্তু হয় না। দয়া করবেন, এই দয়া আর এই উদারতা কত সুন্দরভাবে আউলিয়া কিরামগণ আমাদেরকে দেখিয়েছেন ওনাদের বাস্তব জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কত স্মুথলি ওনারা মেনে নিয়েছেন। যে হযরত আলী খাওয়াস রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ওলি কামেল ছিলেন। তার ঘরে অনেক সময় উনি পিঁপড়া দেখতেন, তো উনি ভাবতেন যে পিঁপড়া বরাবরই তো গর্ত থেকে আসে খাবারের সন্ধানে, তো তারা খাবার নিতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়। ফর এক্সাম্পল, তারা যখন কোথাও লাইন ধরে যাওয়ার চেষ্টা করে তখন কেউ না কেউ তাদেরকে পিষিয়ে দেয়, হয় কোনো জন্তু জানোয়ার, হয় কোনো মানুষ। তো আমি যদি এমন কিছু একটা করি যে তাদেরকে যদি সেভ করা যায়, তো তখন উনি ভাবতে ভাবতে উনি কি করতেন যে ওই পিঁপড়া যে গর্ত থেকে বের হতেন ওই গর্তের পাশে উনি রহমতুল্লাহ আলাইহি রুটির টুকরো রেখে দিতেন। দয়া কতটুকু, উদারতা কতটুকু, তাদের মানে চিন্তা চেতনা কতটুকু। আজকে মানুষ মানুষকে দেয় না, মানুষ মানুষকে বঞ্চিত করে, বা মানুষ মানুষকে কিভাবে ঠকাবে। আর সেই জায়গায় মানুষ তো মানুষ, পশু পাখি জন্তু পিঁপড়াদের প্রতি ওনাদের কত খেয়াল ছিল আল্লাহ ওয়ালাদের। আসলে দেখে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে মোবারকায় আমরা হচ্ছে ওই নবীর উম্মত যার ব্যাপারে আল্লাহ তাআলা খুদ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আপনাকে সমগ্র জগতের রহমত রূপেই আপনাকে প্রেরণ করেছি। রহমত রূপেই, অর্থাৎ আপনাকে প্রেরণ করেছি রহমত হিসাবে। তাফসিরে সিরাতুল জিনানে মুফতি সাহেব লিখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হচ্ছে বললেন যে রসুল, নবী, ফেরেশতা, দিন, দুনিয়া, মুমিন এবং অমুমিন অর্থাৎ অমুসলিম, মুসলিম অথবা অমুসলিম, এবং বললেন পশু পাখি গাছপালা সমস্ত কিছুর জন্যই আল্লাহ রসুল হচ্ছে রহমত স্বরূপ, সমস্ত কিছুর জন্য। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা মুমিন হোক বা অমুমিন, এটার ব্যাপারে ব্যাখ্যার মধ্যে রয়েছে তাফসিরে যে মুমিনের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই রহমত, আর যারা অমুসলিম তাদের জন্য দুনিয়াতে আল্লাহর রসুল রহমত স্বরূপ। অর্থাৎ আল্লাহ রসুল আছেন বিদায় আল্লাহ তাআলা তাদের গুনাহের শাস্তি দুনিয়াতে সাথে সাথে দিচ্ছেন না। হ্যাঁ, আপনার শেরও তো আছে না যে কেহ রাহা হ্যায় আপ কা রব अंगता फीहिम आपसे क्यों मैं दो सजाए आपके होते हुए, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু দুনিয়াতে আছেন আমি আপনাকে আপনি থাকা অবস্থায় কিভাবে সাজা দিতে পারি। কোরআনের আয়াতও আছে ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আল্লাহ তাআলার শান এটা না যেখানে আপনি আছেন আপনি থাকা অবস্থায় আমি এখানে শাস্তি দিব, আমি এখানে আযাব দিব আপনি থাকা অবস্থায়, এটা হবে না। ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, এটা আল্লাহ তাআলার শান না যে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তি দিবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর শান তো এরকম যে শায়ের খুবই সুন্দর বলেন যে আতা হে ফকিরোं पे कुछ प्यार ऐसा खुद भीख दे और कहते हैं कि मांगते का भला हो। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির যারা তাদেরকে ভিক দিচ্ছেন। ভাই আমাদের সিস্টেম হচ্ছে ফকির যখন ভিক্ষা নেই আসলে চাইলে তারপরে দেয় এরপরে ফকির বলে যে আপনার ভালো হোক, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে বললেন যে আতা হে ফকিরোं पे कुछ प्यार ऐसा खुद भीख देते, আল্লাহ রসুল নিজে তো ভিক্ষা দিচ্ছেন আবার খুদ कहते हैं ফকিরোं का भला हो, এ দোয়া দিচ্ছে না আল্লাহ রসুল দিচ্ছে, আল্লাহ রসুল দোয়া দিচ্ছেন গরিবদের প্রতি আমার ভালোবাসা, গরিবদের প্রতি ভালোবাসা, এবং বলতেছে আল্লাহ তোমার উপর ভালো করো। সুবহানাল্লাহ, কেমন পিয়ার কেমন মহব্বত, দেখেন নিজে ভিক্ষা দিচ্ছেন নিজেই দোয়া দিচ্ছেন, উম্মতকে কতটা ভালোবাসেন, কেমন উদারতার পরিচয় এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা দেখি। দর্শক শ্রোতা, আলোচনা করছি, শুনছি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া। উদারতা যেভাবেই হোক না কেন উদার মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে, উদারতার মন মানসিকতা আমাদের রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, ধর্মীয় ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে উদারতার পরিচয় দিতে হবে, উদারতার মন মানসিকতা রাখতে হবে। আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন এবং গাড়ি রানিংও আছে আপনার, এখন এই মুহূর্তে হোক সেটা অ্যাম্বুলেন্স বা হোক সেটা নর্মাল গাড়ি বা কোনো মানুষ পায়ে হেঁটেই পার হচ্ছে রাস্তা, তো উদারতা তো সেটাই যে আপনি
চাইলেই নিজের গাড়িটাকে এখানে ব্রেক করতে পারেন এবং আপনার গাড়ির সামনে দিয়ে যাওয়া ব্যক্তিটাকে সহজ করে দিয়ে রাস্তা পার করে দিতে পারেন। এটাই তো উদারতার পরিচয়। এখন যদি আপনি রানিং আছেন বিদ্যায় তার উপরে দোষ চাপিয়ে দিয়ে আপনি আপনার মতো ট্রেনে চলে যাবেন, এটা তো আর উদারতা না। তো আপনার জিদ, আপনার রাগ আপনি দেখালেন। সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ভিডিও এভাবে দেখা যায় যে গাড়িকে ব্রেক করে থামিয়ে অন্ধ লোককে নিজে নেমে গাড়ি থেকে নেমে অন্ধ লোককে রাস্তা পার করে। একটা ভিডিও আমি এমনও দেখছি, একটা কুকুরকে রাস্তা পার করে এরপর নিজের গাড়িতে বসে আবার গাড়ি টান দিলেন। তো উদারতা দেখানোর জন্য লক্ষ টাকা দান করে নয়, আপনি টাকা ছাড়া উদারতা দেখাতে পারেন। একটা দুইটা কথা বললেও কিন্তু উদারতা প্রকাশ পায়, সে কথা যদি কথার মতো হয়। জাকির ভাইয়ের সাথে মিল রেখে একটা হাদিস শরীফ আরজ করব। জি, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাওহীদের মধ্যে ইরশাদ করলেন, লা ইয়ারহামুহুমুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাক তার প্রতি দয়া করেন। আবু দাউদ শরীফের হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যে দয়া প্রদর্শনকারী হয়, আল্লাহ পাক তার প্রতি দয়া প্রদর্শন করেন। তাহলে আল্লাহর দয়া পাওয়ার জন্য আপনাকে মানুষের প্রতি দয়া করাটা আবশ্যক, আপনি করতে হবে। এবং অপর হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু ক্যাটাগরি আছে না যারা আসলেই দয়া নাই, তাদের ব্যাপারে বললেন আবু দাউদ শরীফের কিতাবুল আদাবের মধ্যে, লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকিয়িন, অর্থাৎ দয়া প্রত্যাহার করা হয় না, দয়া ওই ব্যক্তিকে দেওয়া হয় না। কাকে বললেন? হতবাগাদের ব্যতীত। যারা হতবাগা তাদেরকে দয়া দেওয়া হয় না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক তাদের প্রতি দয়া নেই, যারা হতবাগা, তাদের থেকে দয়া এটা নিয়ে নেওয়া হয়েছে, কারণ তারা হতবাগা। অপর একটি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তারাহামু। হ্যাঁ, একজন মুমিনের জন্য এর চেয়ে বড়, একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় ইরশাদে মুবারক আর কি হতে পারে? লা তাদখুলুল জান্নাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কখনো তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তারাহামু, যতক্ষণ পর্যন্ত পরস্পরের জন্য দয়ালু না হবে। জান্নাতে যাওয়ার জন্য আপনার কাছে এটা থাকতে হবে যে আমি দয়া করি, আমার মানুষের প্রতি দয়া করার মন, মাইন্ড, চিন্তা, ভাবনা এগুলো আমার মাইন্ডে থাকতে হবে, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা রহিমুন, আমরা সবাই তো একে অপরের প্রতি দয়াশীল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুধু এটা উদ্দেশ্য করি নাই যে তোমরা মানুষের প্রতি দয়া হবে, এটা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে যে সকল সৃষ্টি, মানুষ, প্রাণী, মাছ, পিঁপড়া, যত কিছু আছে সকল কিছুর উপরে দয়া করাটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আবশ্যক। জান্নাতে যাবে তাহলে যখন তোমার দয়া থাকবে, দয়া না থাকলে জান্নাতে যেতে পারবে না। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় মেসেজ, এর চেয়ে বড় উদারতার জন্য নসিহত আর কি হতে পারে? রাইট। সাহাবা কেরাম আলাইহির রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি হাদিসে মোবারকাগুলো শুনেছেন এবং তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই। এর উদাহরণ তো অনেক আছে। একটি মানকাবাত আমাদের সাথে আছে, আমি চাচ্ছি মানকাবাতটি শুনে শেষ দুই একটা মাদানী ফুল আরজ করে দর্শককে এরপরে বিদায় নেওয়ার জন্য। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মানকাবাত আমাদের সাথে আছে, আমরা মানকাবাতটা শুনি আগে, এরপরে শেষ কিছু কথা আরজ করবো। জি, আমাদেরকে মানকাবাত শুনিয়ে দিন। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি 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 জান্নাতি, মুআবিয়া 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 মুআবিয়া, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া মুআবিয়া মুআবিয়া, গাইব না কেন গুণগান তোমার মুআবিয়া, গাইব না কেন গুণগান তোমার মুআবিয়া, কেন নামরা তোমার গোলাম মুআবিয়া, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি,
নিজ হাত কবু হাসান সপে দিত না তার হাতে, নিজ হাত কবু হাসান সপে দিত না তার হাতে। সঠিক পথে যদি না হতেন মুআবিয়া, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি। দিতেন হাসান হুসাইনকে উপহার মুআবিয়া, দিতেন হাসান হুসাইনকে উপহার মুআবিয়া। সালাম দুআ বিনিময়ে পেতেন মুআবিয়া। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি। সান্নিধ্য পেয়েছেন প্রিয় নবীর মুআবিয়া, সান্নিধ্য পেয়েছেন প্রিয় নবীর মুআবিয়া। প্রিয় নবীর প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি। ওহি লেখার কাজে তিনি মনোনীত হলেন, ওহি লেখার কাজে তিনি মনোনীত হলেন। প্রিয় নবীর প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া, মুআবিয়া মুআবিয়া। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের জুনায়েদ ভাই মানকাবাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেনি। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম উদারতা কিভাবে অর্জন করা যায়। আশা রাখি আজকের অনুষ্ঠান থেকে উদারতার ব্যাপারে যে কথাগুলো আমরা শুনলাম বা শুনেছি, যদি আমল করতে পারি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরিচয়। একটা শেষ কথা দর্শকের সাথে শেয়ার করি। নিজ সন্তানকে এই ব্যাপারে ছোটবেলা থেকে তরবিয়ত দিতে হবে, শিক্ষা দিতে হবে। যখনই আপনি আপনার সন্তানকে নিয়ে মসজিদে যান, তো মসজিদে গিয়ে জুমার দিনে আপনার সন্তানের হাতেও আপনার টাকা তুলে দেন, 10 টাকা হোক 20 টাকা হোক, সন্তানকে দিয়ে সাদাকা করার অভ্যাস ছোটবেলা থেকে করে দেন। যদি ফকির মিসকিন ঘরের সামনে আসে তো সন্তানকে দিয়ে দেওয়ানোর চেষ্টা করেন। ছোটবেলা থেকেই যদি দেওয়ার এক ইচ্ছা হয় না মানুষের মধ্যে, তো এটা বড় হলেও এই অভ্যাসটা থেকে যায়। আচ্ছা, এরপরে উদারতা সন্তানকে শেখানোর ব্যাপারে রাফি ভাই, কেউ আসছে ঘরের মধ্যে, কোনো মেহমান ছোট বাচ্চা নিয়ে আসছে, তো আপনার সন্তানকে দিয়ে কিছু উপহার স্বরূপ তাকে দেওয়ান, হ্যাঁ খাবার দেওয়া। এতে কি হবে, ছোট সন্তান যখন আরেকটা ছোট সন্তানকে কিছু দিচ্ছে তখন সে দিয়ে আনন্দ বোধ করে, আর এই কাজটা এই অভ্যাসটা বড় হলেও থেকে যাবে এবং উদারতার পরিচয় আপনাকে দিতে হবে না। জি, এই সন্তানই একদিন সমাজের মধ্যে উদার মনের মানুষ হয়ে দাঁড়াবে শরিয়ত মোতাবেক এবং সঠিক পদ্ধতিতে। তো সন্তানকেও শিক্ষা দেওয়া উচিত। জি, হাদিসের ভিত্তিতে যত কিছু শুনলাম, এই সব কিছু ততক্ষণ পর্যন্ত হয়তো মানে স্থায়িত্ব লাভ করবে না। আমাদের বুজুর্গানের দিনদের যে উপদেশ আছে, জি জি, এর মধ্যে মানে অর্জন কিভাবে করব, এই উদারতা নিজেদের ভিতরে কিভাবে আমরা সেট আপ করবো, এর মধ্যে সর্বপ্রথম তো এমন রয়েছে যেন গুনাহ ছেড়ে দেওয়া হয়। যদি আমরা গুনাহ ছেড়ে দেই, নেককারদের সোহবতে থাকি, নেক আমল অধিক হারে করি, হ্যাঁ নেকির কাজে নিজেদেরকে ধাবিত করি, হ্যাঁ গুনাহ যেগুলো আছে এগুলোকে পার্ট বাই পার্ট চিহ্নিত করি, এভাবে মূলত আর কি করা যায়। যেমন কেবলা শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর যে উপদেশ, হ্যাঁ যে মাদানী ফুল মাদানী কাফেলায় সফর করা হয় 3 দিন প্রত্যেক মাসে, এত কিছু করি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, যদিও বা অতটা নিজের জন্য না, কিন্তু আমরা মনে করছি সব কিছু নিজের জন্য করছি। কিন্তু দিন শেষে যখন মাদানী কাফেলায় সফর করব, হ্যাঁ এই যে সামনে 3 দিনের সুন্নতে পারে ইজতেমা, ওইখানে যখন আমি থাকবো তখন আমি বুঝবো যে খাবার খাওয়ার সময় আমার পাশের ইসলামী ভাই কতটা আমাকে উদারতার দৃষ্টান্ত দিচ্ছে, পানি আগায়া দিচ্ছে, কেউ খাবার ইসার করছে, কেউ আমার ওই কাজটা করে দিচ্ছে, কেউ মসজিদ ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ কত সুন্দরভাবে এই কাজগুলো হচ্ছে। তো মোট কথা, যখন আমরা খুব বেশি বেশি এই নেককারদের সোহবতে থাকবো তখন আমাদের অন্তর নরম হবে, যখন খুব বেশি দুরূদ শরীফ পাঠ করব তখনও আমাদের অন্তর নরম হবে। এইভাবে প্রতি সপ্তাহে যদি মাদানী মুজাকারা দেখার সৌভাগ্য আমাদের হাসিল হয়ে যায় তখনও আমাদের অন্তর নরম হবে। আর এমনিভাবে আমরা উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত কেবল শাইখে তারিকাত আমির আহলে সুন্নতের মাঝে হয়তো দেখতে পাবো, আর এটা দেখে হয়তো নিজেদের মাঝে প্রবেশ করানোর এক
প্রচেষ্টা জারি করতে পারবো, তাহলে হয়তো স্থায়িত্বতা পাবে। আমি বলি যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, উদারতা কিভাবে অর্জন হবে, বর্তমান সময়ে সহজ, প্র্যাকটিক্যাল এবং শুধু কোরআন হাদিস শোনার মধ্যে সীমাবদ্ধ না, আমি আপনি যারা মাদানী চ্যানেল দেখছেন সকলকে দাওয়াত দিব। জাকির ভাই আমার সাথে এগ্রি করবেন, রাফি ভাই এগ্রি করবেন। আলহামদুলিল্লাহ আমরা বা দাওয়াত ইসলামী ওয়ালারা কতটুকু উদারতা এটা সকলেই জানে, বা যতটুকুই হয় আলহামদুলিল্লাহ মুবাল্লিগিরা আমরা নিজেরা প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ উদারতা অর্জন করার রাস্তা বলেন, প্র্যাকটিক্যাল আমার আপনার যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ, জাকির ভাইও বলবেন, এটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার দামানে আসার পর অনেকটা আমরা বুঝতে পেরেছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে দাওয়াত দিব, আপনিও আমির আহলে সুন্নাতের দামানে চলে আসেন, দেখবেন ইনশাআল্লাহ উদারতা অটোমেটিকলি ইনশাআল্লাহ আসবে 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 ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। নিজের মধ্যে, নিজের সন্তানের মধ্যে, পরিবারের মধ্যে উদারতার এক চিহ্ন আমরা নিয়ে আসি এবং শেখানোর ব্যবস্থা করি নিঃসন্তানদেরকে পরিবারের মধ্যে। এতে করে উদারতা যদি আমরা নিয়ে আসতে পারি নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, ফিতনা ফাসাদ ঝগড়া এরপরে এগুলো দূর হয়ে যাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর উদারতার কারণে তো আল্লাহ তাআলার দয়া আছেই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আমাদের প্রতি আসবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার নতুন একটি বিষয়, নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।